ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তার বান্দাদেরকে দারুস সালাম, আর জান্নাতের আরেকটা জান্নাত হলো দারুস সালাম। দারুস সালামের দিকে স্বয়ং আল্লাহ ডাকতেছেন, আয়া বান্দা দারুস সালাম নামক জান্নাত দুনিয়া থেকে কামাই করে যা। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা থেকে হিদায়াত দান করেন, রাস্তা দেখান। কোন রাস্তা? ইলা সিরাতিন মুস্তাকিম, জান্নাতের রাস্তা আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দেখায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যারা ঈমান আনবে, নেক আমল করবে, জান্নাতে যাওয়ার জন্য দুইটা মাধ্যম। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বারে নেক আমল। এক নাম্বার শর্ত হলো ঈমান। এক নাম্বার শর্তের দিকে যদি তাকাই, তাহলে আয়াতের প্রথম অংশ দ্বারা বোঝা যায় দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার কোনো হিন্দু, দুনিয়ার কোনো মুশরিক, এক কথায় কাফেরের গোষ্ঠী জান্নাতে যেতে পারবে না। দুই নম্বরে ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নেক আমল করবে। এ তো বোঝা যায় হিন্দু ভাই, বুদ্ধ ভাই, খ্রিস্টান ভাইরা কখনো নেক আমল করে না। নেক আমল যদি করে থাকে, সমাজের একমাত্র মুসলমান আল্লাহর গোলামরা করে। সুতরাং জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। আল্লাহ বলেন, ঈমান আনার পর, নেক আমল করার পর এই সমস্ত বান্দাদের এই আমলের বিনিময় উজরত প্রতিদান আমি আল্লাহ নষ্ট করি না। দুনিয়ায় অনেক দামি দামি জিনিস যদি একদিন, দুই দিন, এক বছর, 2 বছর ফ্রিজও রেখে দেন, তারপরেও নষ্ট হয়ে যায়, খাওয়ার উপযুক্ত থাকে না। কিন্তু আল্লাহ বলে, বান্দা না না, তুই যে নেক আমল করবি, ওই আমলটা যদি ইখলাসের সাথে হয়, আমি আল্লাহ ওই আমল কখনো নষ্ট করব না, উজরাত বিনিময় নষ্ট করব না। এর বিনিময় আমি আল্লাহ তোকে জান্নাত দান করে দিব। আমল যদি করতে হয়, ইখলাসের সাথে করা লাগবে। যে আমলের ভিতরে ইখলাস নাই, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। আল্লাহ বলেন, কাসারা বিন বিকিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। এ ভাই, আপনারা যখন ঢাকা যান, গাড়িতে, বাসে যখন উঠেন, বাসের সামনে অনেক বড় একটা কাঁচ আছে। ওই কাঁচ দিয়ে বিশ্ব রোডের দিকে তাকায় দেখবেন, মনে হয় আধা কিলোমিটার দূরে রোডের উপরে পানি আছে। কিন্তু আসলে রোডের উপরে কোনো পানি নাই। ওটা আসলে পানি না, ওটা হলো রৌদ্রের ঝিলিক। সূর্যের আলো যখন পিচের সাথে লাগছে,
অমনি ওইখানে ঝলমল আরম্ভ করে দিছে। যখন প্যাসেঞ্জার কিংবা মানুষ একটু সামনে যায়, দেখে রোডের উপরে পানি নাই, পানি আরো আধা কিলোমিটার দূরে চলে গেছে। হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইআ, ওই বান্দা যখন ওইখানে যায় তাকাইয়া দেখে রোডের উপরে কোনো পানি নাই, মনে হয় আর আধা কিলোমিটার দূরে পানি চলে গেছে। আল্লাহ বলে, বান্দা রোডে যখন দেখো চলো সামনে পানি, কিন্তু পানি নাই। ঠিক কোনো বান্দা মুসলমান যদি আমল করে, ওই আমলের ভিতরে যদি ইখলাস না থাকে, আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, মনে করতেছো কবরে অনেক আমল পাঠাইয়া দিছি, অথচ কবরে যাওয়ার পর তাকায় দেখবি কবরে তোর কোনো আমল নাই। এই জন্য যতটুকু ইবাদত করব, সব ইবাদতটুকু আল্লাহর জন্য করব। কারণ ইবাদত দুনিয়ার কোনো মানুষ করার জন্য বলে নাই, ইবাদতের অর্ডার দিছেন আমার আল্লাহ। এ বান্দা নামাজ পড়বি আল্লাহর জন্য, রমজানের রোজা রাখবি আল্লাহর জন্য, দান করবি আমার আল্লাহর জন্য। দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামে চলে যায়, আমি আল্লাহর কাছে জায়গার অভাব নাই। দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে ঢুকে যায়, আমি আল্লাহর কাছে জান্নাতে জায়গার কোনো অভাব নাই। সুতরাং বান্দা ইখলাসের সাথে আমল করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ইখলাসের সাথে যদি আমল করো, আমি আল্লাহ ওই আমলের বিনিময় কখনো নষ্ট করব না। এবার আল্লাহর নবী জান্নাতে যাওয়া তিনটা রাস্তা বলে দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربز الجنة। তিনটার এক নাম্বার হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জবান হেফাজত করবে, মিথ্যা কথা বলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের কিনারায় একটা বিল্ডিং বানায় দিবেন। তাহলে এক নাম্বার শর্ত হলো জবান হেফাজত করো। মায়ান নবী বলেন, লিসানুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীর। আল্লাহর নবী বলেন, জবানের আকার আকৃতি যদিও অনেক ছোট, কিন্তু জবান গুনাহ করে অনেক বড় বড় গুনাহ। এ বান্দা জবান দিয়ে মিথ্যা বলবি না। ভিন্ন হাদিসে আল্লাহর নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া মুআজ আজমালি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে, মুআজ দুইটা জিনিসের হেফাজত কর, আমি নবী নিজেই তোকে জান্নাতে নিয়ে যাব। এক নম্বরে তোর জবান, দুই নম্বরে লজ্জা স্থান। এই জবান আর লজ্জা স্থান যদি কোনো বান্দা হেফাজত করতে পারে, নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহর নবীর কথা মিথ্যা নয়, আল্লাহর নবীর কথা সত্য। নবী বলে, আমি নবী নিজেই তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। অথচ গোটা দুনিয়ার দিকে এখন তাকায় দেখেন, জবানের গুনাহ, লজ্জা স্থানের গুনাহ সমাজে সবচেয়ে বেশি। এ ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বলেন,
ওয়ামান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আল্লাহর নবী বলে, উম্মত ঝগড়া থেকে বেঁচে থাক। ঝগড়া করার উপযুক্ত তুমি, তারপরেও যদি তুমি ঝগড়া না করো, মনে করেন একজন মানুষ আপনার 1% জমি জোর করে খাইতেছে, আপনি যদি তার নামে মামলা করেন নিষেধ নাই, এলাকায় যদি সালিশ ডাক দেন তারপরেও বাধা নাই। কিন্তু যদি আপনি আল্লাহর জন্য সবর করেন, এর বিনিময়ে আমি আখিরাতে পাবো। আল্লাহর নবী বলেন, এই যে তুমি মামলাও করো নাই, এলাকায় সালিশও ডাক দাও নাই, সবর করছো, এই সবরের বিনিময় আল্লাহ তোমাকে জান্নাতের মাঝখানে একটা বিল্ডিং বানায় দিবে। আল্লাহর নবী বলেন 3 নাম্বার, ওয়ামান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আ'লাহা। আল্লাহর নবী বলে, উম্মত 3 নাম্বার জান্নাত পাওয়ার জন্য 3 নাম্বার শর্ত হলো, যেই মানুষটা চরিত্র ভালো, চরিত্র উত্তম, ওই চরিত্রবানওয়ালা মানুষকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে একটা বিল্ডিং বানায় দিবেন। 8টা জান্নাত বানাইছেন আমার আল্লাহ। 8টা জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, ফাইদা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। এ উম্মত, আল্লাহর কাছে যখন জান্নাত চাবি, জান্নাতুল ফিরদাউস কামনা করো, চাও। আর জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এখানে আল্লাহর নবীর চরিত্র ভালো হওয়ার কথা বলছেন। একজন মানুষ নামাজ পড়ে, নামাজ পড়লেই শুধু চরিত্র ভালো হয় না। একজন মানুষ রমজানের রোজা রাখো, রোজা রাখলেই শুধু চরিত্র ভালো হয় না। হজ করে আসছো হাজী সাহেব, এরপরেও চরিত্র ভালো হয় না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত নামাজ পড়বে, এই নামাজের একটা সওয়াব দিবেন আমার আল্লাহ। রমজানের রোজা রাখবেন, রমজানের রোজার সওয়াব দিবেন আমার আল্লাহ। হজ করবেন, দান যাকাত করবেন, এগুলোর সওয়াব দিবেন আমার আল্লাহ। এই সব সওয়াবগুলোকে আল্লাহ পাক হাসরের ময়দানে মিজানে দাঁড়িয়ে পাল্লায় ওজন করবেন। কিন্তু আল্লাহর নবী বলেন, ইন্নাস কালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসানুন। হাসরের ময়দানে বান্দার নামাজের সওয়াব ওজন হবে, রমজানের রোজার সওয়াব ওজন হবে, হজ যাকাতের সওয়াবের ওজন হবে। কিন্তু নবী বলেন, নামাজের সওয়াবের চাইতে, রমজানের রোজার সওয়াবের চাইতে, হজ যাকাতের সওয়াবের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন চরিত্র মানুষের ওজন আমলের পাল্লায় বেশি হবে। নামাজ পড়লেই শুধু ইমানদার হওয়া যায় না, হজ করলেই শুধু ইমানদার হওয়া যায় না। আল্লাহর নবী বলেন, ইন্না আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আল্লাহর নবী বলে, উম্মত নামাজ পড়লে পাক্কা ইমানদার হওয়া যাবে না, রমজানের রোজা রাখলে পাক্কা মুমিন হওয়া যাবে না। পাক্কা মুমিন অত সময় পর্যন্ত তোমরা হবে না যত সময় পর্যন্ত তোমার চরিত্র ভালো না হবে। সুতরাং আল্লাহ পাকের কাছে চরিত্রওয়ালা ইমানদারের অনেক দাম। অনেক নামাজি আছে, নামাজ পড়ে তারপরেও জিনা করে, আছে না নাই? অনেক নামাজি আছে,
নামাজ পড়ে চুরি করে ডাকাতি করে, অনেক নামাজি আছে আর একজনের সম্পদ জোর করে খায়, দখল করে খায়। এই নামাজের কোনো দাম নাই। তুমি যদি নামাজ শুধু 5 ওয়াক্ত পড়ো, অন্য নফল ইবাদত করো না, কিন্তু তোমার চরিত্র ভালো, আল্লাহ পাকের কাছে তোমার অনেক দাম। এ নবীর উম্মতের দল, সূরা বাকারার 82 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, এরাই হলো জান্নাতের অধিবাসী। এরা জান্নাতে চিরকাল থাকবি, জান্নাত থেকে কখনো বের তোরা হবি না। জান্নাতে একবার ডুববি আর জান্নাত থেকে তোদেরকে বের করা হবে না। অথচ দুনিয়ার ব্যাপার ভিন্ন, জাহান্নামের ব্যাপার হবে ভিন্ন। আল্লাহর নবী বলেন, এই যে আমরা দুনিয়ায় বসবাস করি, মোল্লাহাট গ্রাম এলাকা থেকে যারা বিদেশে যায়, 10 বছর, 5 বছর, 20 বছর পর হলেও আবার মায়ের কোলে দেশে ফিরে আসে। আসে না? না আসে? আবার যারা জাহান্নামে যাবে, সব জাহান্নামীরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ পাকের কাছে সব জাহান্নামীরা বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে আবার একটু বের করে দাও। যত ইবাদত আছে, নেক আমল আছে, সব করে আসবো। নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, সমর্থ হইলে হজ করে আসবো, দান যাকাত যা কিছু আছে সব কিছু করে আসবো। কিন্তু আল্লাহ বলে, না না, কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এই জাহান্নামের ভিতর অপদস্থ এবং লাঞ্ছিত অবস্থায় থাকবি। আমি আল্লাহর সাথে কথা তো দূরের কথা, আমি আল্লাহ তোদের দিকে কখনো তাকাবো না। এটা দুনিয়ার নিয়ম, যেখানেই যান না কেন আবার মায়ের করে ফিরে আসতে চাবে। জাহান্নামে যখন যাবে আবার দুনিয়ায় নেক আমলের জন্য আসতে যাবে। কিন্তু আল্লাহর নবী বলে, উম্মত না না, আমার কোন উম্মতের ঠিকানা যদি জান্নাত হয়ে যায়, ওই জান্নাত থেকে আর কখনো দুনিয়ায় আসতে যাবে না। বলে কেন? বলে জান্নাতের নিয়ামত দেখার পর আর ওই বান্দা দুনিয়ার কথা সাথে সাথে ভুলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনোদিন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আমার কোন বান্দা কর্ণ দিয়া শ্রবণ করে নাই, ওয়ালা আলা খাতারা কলবি বাশার, কোন মানুষ অন্তর দিয়ে অনুধাবন করতে পারে নাই। এ ভাই, এই জন্য সব নিয়ামত জান্নাতি, জান্নাতের ভিতরে দেখার সাথে সাথে দুনিয়ার মা বাবা, স্ত্রী, ছেলে, সন্তান, বাড়ি গাড়ি, সব জিনিসের কথা বান্দা ভুলে যাবে। ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 26 নম্বর আয়াতে বলেন,
লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলে যারা ঈমান আনবে, যেই সমস্ত মানুষ ঈমান আনবে, নেক আমল করবে, আহসানুল হুসনা, যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে কল্যাণ। হুসনা মানে কল্যাণ। ওয়া জিয়াদা, আরো অতিরিক্ত। যেমন দুনিয়ায় আপনাকে একজন দাওয়াত দেয়, ও ভাই আমাদের বাড়িতে আইসো, একটা ডাল ভাতের দাওয়াত, কয় না না কয়? এবার বলেন শুধুই কি ডাল ভাত খাওয়ায়? মাছ খাওয়ায়, ডিম খাওয়ায়, মুরগির গোশত, গরুর গোশত, খাসির গোশত, দইও দেয়, পায়সও দেয়, কিন্তু দাওয়াত দিছে শুধু ডাল ভাত। ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে কল্যাণ। আরো অতিরিক্ত কল্যাণ মানে এখানে জান্নাত। অতিরিক্ত কি জিনিস? জান্নাতে তো মানুষ যাবে, অতিরিক্ত জান্নাতে যাওয়ার পর কি পাবে? ওয়া জিয়াদা। মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যা লিখছেন, অতিরিক্ত মানে হলো জান্নাতে আল্লাহ পাকের দিদার হবে, সাক্ষাৎ। আল্লাহ বলেন ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাকুম কাতারুন ওয়ালা যিল্লাহ। জান্নাতে যারা যাবে তাদের চেহারায় কখনো রাগান্বিত ছাপ আসবে না, মনোমালিন্যতা আসবে না, চেহারা সব সময় হাস্যোজ্জ্বল থাকবে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। এরা হলো জান্নাতের অধিবাসী, এরা চিরকাল জান্নাতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তিলাওয়াত করছেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীগণ যখন জান্নাতে ঢুকবে এক ঘোষক আওয়াজ দিবে, হে জান্নাতবাসী শোনো, দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে তোমাদের সাথে একটা ওয়াদা ছিল। সব জান্নাতীরা বলবেন, আল্লাহ পাক কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করার নাই? আল্লাহ কি আমাদের চেহারা হাস্য উজ্জ্বল বানায় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের শরীরে জান্নাতের পোশাক পরান নাই? আল্লাহর নবী বলে হ্যাঁ। আল্লাহর নবী হ্যাঁ বলবেন, সাথে সাথে আল্লাহ পাকের উপর থেকে ৭০,০০০ নূরের পর্দা উঠায় নেওয়া হবে। সব জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে, সব জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে, চোখের পলকও ফেলবে না। দুনিয়ায় ১ মিনিট তাকায় থাকা যায় না, চোখের পলক ফেলতে হয়। পলক ফেরানো ছাড়া কেউ মানুষ তাকায় থাকতে পারে না একাধারে। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা যখন উঠাইয়া নেওয়া হবে, সব জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে, চোখের পলকও ফেলবে না। একাধারে পার হয়ে যাবে ৪০,০০০ বছর। ৪০,০০০ বছর যদি আল্লাহকে দেখতে চাও, দুনিয়া থেকে আল্লাহর হুকুম রাসূলের তরিকার উপর আমল করে যাও। যদি এই দুইটা জিনিসের উপর আমল না করো, জান্নাতে আল্লাহর সাথে কিন্তু তোমার দিদার লাভ হবে না। এ নবীর উম্মতের দল, মুসলিম তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আহলুল জান্নাতি 20 ওয়া 100 সাফিন। আল্লাহর নবী বলে, উম্মত জান্নাতের ভিতরে 120টা কাতার হবে।
এই যে আমরা নামাজে যেমন কাতার দেই এইভাবে 120টা কাতার হবে। সামানুনা মিনহা মিন হাদিহিল উম্মাহ, আল্লাহর নবী বলেন 80টা কাতার হবে আমি নবী উম্মতের। 120টা কাতার হবে, এর মধ্যে 80টা কাতার হবে আমাদের। চিন্তা করেন, আল্লাহ পাক 1,24,000 নবী রাসূল প্রেরণ করছেন, তার মধ্যে আমার আপনার নবী সবচেয়ে দামি। সব নবীদের উম্মতের চেয়ে আমার আপনার নবীর উম্মতের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এই জন্য নবী বলেন 120টা কাতারের মধ্যে আমার উম্মতেরই হবে 80টা কাতার। وأربعون منها من سائر الأمم وأربعون من سائر الأمم 48টা কাতার হবে সব নবীদের। নবীর সংখ্যা 1,24,000, কাতারের সংখ্যা 120টা। 80টা যাবে একজন নবীর, আর 20টা হবে অন্য সব নবীর। তাহলে বোঝা গেল উম্মত আমরা সংখ্যার দিক দিয়েও বেশি, মর্যাদার দিক দিয়েও বেশি, সংখ্যার দিক দিয়েও বেশি। আবার জান্নাতে ঢুকবো আমরা আগে। ওই জান্নাতের দিকে দুনিয়ার সাধারণ মানুষ তো দূরের কথা, ওই জান্নাতের দিকে স্বয়ং আল্লাহ নিজেই ডাকতেছেন বান্দাদের। সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তার বান্দাদেরকে দারুস সালাম, আর জান্নাতের আরেকটা জান্নাত হলো দারুস সালাম। দারুস সালামের দিকে স্বয়ং আল্লাহ ডাকতেছেন, আয়া বান্দা দারুস সালাম নামক জান্নাত দুনিয়া থেকে কামাই করে যা। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা থেকে হিদায়াত দান করেন, রাস্তা দেখান। কোন রাস্তা? ইলা সিরাতিন মুস্তাকিম, জান্নাতের রাস্তা আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দেখায়। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মালিক একটা ঘর বানাইছেন, ওই ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা করছেন। ওই খাবারের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য একজন ঘোষক নিযুক্ত করছেন। ওই দাওয়াত যারা গ্রহণ করবে তারা ওই ঘরের ভিতরে ঢুকে খানা খাবে, খানা খেয়ে নিজেও তৃপ্তি লাভ করবে, মালিকও তাদেরকে খাওয়াইয়া তৃপ্তি পাবে, মজা পাবে। মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যা লেখছেন, এখানে মালিক বলতে কি বোঝায়? বলে এখানে মালিক হলেন আমার আল্লাহ। ঘর বানাইছেন, ঘরটা হলো জান্নাত। ঘোষণা দিছেন কে? বলে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর মাধ্যমে আমাকে আপনাকে জান্নাতের রাস্তা দেখায় গেছে। ঘোষক হলো নবী, খানা হলো জান্নাতের দস্তরখানা। অর্থাৎ আল্লাহর নবীর ডাকে যারা সাড়া দিছেন, নবী ইসলামের দাওয়াত দিছেন, জান্নাতের দাওয়াত দিছেন, যারা এই দাওয়াত গ্রহণ করছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ঢুকাবেন, এবং জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাদেরকে জান্নাতে খানা দ্বারা মেহমানদারি করবে। এর নবীর উম্মতের দল। বুখারী শরীফের 6552 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
ফিল জান্নাতি শাজারাতুন, আল্লাহর নবী বলেন জান্নাতে একটা গাছ আছে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের ভিতরে একটা গাছ বানাইছেন আমার আল্লাহ। একটা গাছের কথা বলছেন, বেশি গাছ না। দ্রুতগামী একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও গাছের ছায়া শেষ করতে পারবে না। দুনিয়ায় তো বড় গাছ আসেনি, নাই নাই। একটা গ্রাম মিলেও কিন্তু একটা গাছ নাই, একটা বাড়ির এরিয়া নিয়েও কিন্তু একটা গাছ নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন জান্নাতে একটা গাছ বানাইছেন, ওই গাছের ছায়া এত, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়াবে, তারপরেও গাছের ছায়া শেষ করতে পারবে না। ওই জান্নাত যদি কামাই করতে চাও, দুনিয়া থেকে কামাই করে যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মরার পরে বান্দা কোনো ইবাদত আমল করতে পারে না। আমল করার জায়গা কিন্তু এ দুনিয়া। সূরা হাদীদের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে বান্দা, ওই জান্নাতের দিকে তোরা অগ্রসর হ, যেই জান্নাতের আয়তন হলো আসমান আর জমিনের মাঝখানের জায়গা। এত বড় বিশাল জান্নাত আল্লাহ কাদের জন্য বানাইছে? আল্লাহ বলেন উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন ওই জান্নাত প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? বলে যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, যাকে ইচ্ছা তাকে দান করেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সুতরাং বান্দা জান্নাত দুনিয়ার থেকে কামাই করে যাও। এত বড় বিশাল জান্নাত, অনেকেই মনে মনে ভাবে আল্লাহর কাছে এত জায়গা কোথায়? আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, ছোট্ট একটু জায়গা, লড়াচড়া করা যাইতো না। আল্লাহ পাক যখন আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখাবেন, আমি আপনি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার জন্য এইটাই সবচেয়ে ভালো জায়গা, এর চেয়ে ভালো জায়গা আমি আর দেখি না। আল্লাহ বলে না না, আয়া এর চেয়েও অনেক 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 কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গুণ বড় বড় এক বিশাল দুনিয়া আমি আল্লাহ তোকে দেখাবো। যখন আমি আপনি দুনিয়ার মুখ দেখলাম, সাথে সাথে বুঝে নিলাম এই দুনিয়ার কাছে মায়ের ছোট্ট একটা পেট কোনো তুলনাই চলে না। এ বান্দা, মায়ের পেটের তুলনায় দুনিয়া যদি এত বড় হতে পারে, দুনিয়ার তুলনায় জান্নাত কেন বড় হবে না? কথা বলেন ঠিক কিনা? অথচ সর্বশেষ যে লোকটাকে আল্লাহ জান্নাত দান করবেন, ওই লোকটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 10টা সমপরিমাণ একটা জান্নাত দিবেন। ওই বান্দাকে আল্লাহ বলবেন, এ বান্দা যা, আমি তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম, যা যা। বান্দা এবার মনে মনে ভাবতেছেন সব মানুষ জান্নাতে চলে গেছে, আমি এখন জান্নাতে জায়গা পাবো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আল্লাহকে বলেন, আল্লাহ জান্নাতে তো জায়গা খালি নাই,
আল্লাহ বলেন আমি তোকে এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দিব। সাথে সাথে বান্দা আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? বান্দা আল্লাহরে বলতেছে, আতাসখারু মিন্নি, আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করো? আল্লাহ বলে, না না, জান্নাতে ঢুক, দেখ তোর জন্য আমি জায়গার ব্যবস্থা করে রেখেছি। ওই জান্নাত এই দুনিয়া থেকে কামাই করে যাও। এর নবীর উম্মতের দল, মুসলিম শরীফের 2836 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জান্নাতে ঢুকবে, ইয়ানামু, তার মন থাকবে উড়াদুরা, ফুরফুরে মন, সব সময় মনে ফুর্তি থাকবে, দুশ্চিন্তা কোনো ভিতরে থাকবে না। তবে শর্ত হলো দুনিয়া থেকে নেক আমল করে যাও, আল্লাহকে রাজি খুশি করে যাও। ওয়াবাসু, জান্নাতের ভিতরে বান্দা কখনো পেরেশানি হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, মন খারাপ হবে না। দুনিয়ায় যদি বাবা একটু রাগ করে ছেলে রাগ হয়ে যায়, বউ যদি একটু বেশি কথা বলে স্বামী রাগ হয়ে যায়, স্বামী যদি একটু বেশি কথা বলে স্ত্রী রাগ হয়ে যায়, উস্তাদ বলি যদি ছাত্ররা একটু বেশি কথা বলে ছাত্র রাগ হয়ে যায়, ঠিক কিনা? এদের নবীর উম্মতের দল, অথচ আল্লাহর নবী বলেন ওয়াবাসু, জান্নাতের ভিতরে কোনো রাগ হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ওয়ালা তাবলা থিয়াবুহু, জান্নাতি যেই পোশাক দিবেন আমার আল্লাহ, ওই পোশাক কখনো পুরাতন হবে না। দুনিয়ায় একটা জামা যদি মার্কেট থেকে কিনে আনো, এরপরে যদি বিক্রি করতে চাও, ওটাকে বলে সেকেন্ড হ্যান্ড, চলে না। কিন্তু জান্নাতের ভিতরে কোটি কোটি বছর পোশাক পরবি, পোশাক কখনো পুরাতন হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে যারা যাবে তাদের যৌবন শেষ হবে না। দুনিয়ায় তো একটা বসাতেই পারো না, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক 72টা বউ দিবে। কয়টা? 72টা স্ত্রী দিবে। অন্য হাদিসে আছে 70টা। দুনিয়ায় এক স্ত্রীর সাথে তুমি পারো না, জান্নাতের ভিতর 72টা স্ত্রীর সাথে সহবাস হবে, মিলন হবে, বীর্য কখনো পাত হবে না। কেন? বলে জান্নাত হলো পাক, ওখানে যদি বীর্যপাত হয় জান্নাত নাপাক হয়ে যাবে। এ ভাই, বীর্যপাত ছাড়াই আল্লাহ পাক দুনিয়ার তুলনায় জান্নাতে কোটি কোটি গুণ বেশি মজা দিবে। এক স্ত্রীর সাথে মিলন করবি, জান্নাতের আরেক কোণা থেকে আরেক স্ত্রী বলবে, এক স্ত্রী যদি এত সময় দাও তাহলে অন্য অন্য স্ত্রীকে কেমনে সময় দিবা? বান্দা দৌড়ায় চলে আসবে ওই স্ত্রীর নিকট। সুতরাং বান্দা এই 70-72টা স্ত্রী যদি পেতে চাও, দুনিয়া থেকে আল্লাহ পাকের রিজামন্দি হাসিল করে আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করে কবরে যাও, তাহলে এই দুইটাই তোমরা হাসরের ময়দানে পাওয়া যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা
তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে অগ্রসর হও এবং ওই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিনের মাঝখানের জায়গা। আর এটা প্রস্তুত করছেন আল্লাহ কাদের জন্য? বলে উইদ্দাত লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করছে, জিন্দেগিতে কোনোদিন সগীরা গুনাহ তারা করে নাই। কি গুনাহ? কবিরা গুনাহ তো দূরের কথা, তারা সগীরা গুনাহ করে নাই। এমন মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত বানায় রাখছেন। সুতরাং আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো জান্নাত কামাই করার জায়গা। আপনাদের এলাকায় ফসল কি ধান? না, ধান যদি খেতে না বপন করেন গুলায় উঠবে ধান। তাহলে ঘরে গুলায় যদি ধান আনতে হয় তাহলে প্রথম শর্ত হলো খেতে বুনাইতে হবে, তারপরে না আপনার গুলায় আসবে। আপনি যদি খেতেই না বুনান তা গুলায় ধান কেমনে আসবে? আপনি যদি আল্লাহর হুকুমই না মানেন, রাসূলের তরিকা না চলেন, তো জান্নাতে কেমনে যাবেন? এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী স্টেটাস আপনাদের এই 12টা বাজে গেছে, আর অল্প একটু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাহ, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যে দল জান্নাতে ঢুকবে সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতাল বদরি, আল্লাহর নবী বলেন তাদের চেহারা হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো চেহারা। সর্বপ্রথম যে দল জান্নাতে ঢুকবে তাদের চেহারা হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো চেহারা। এবার জান্নাতে যাওয়ার পরে কি করবে? আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াবসুকুনা ফিহা, জান্নাতের ভিতরে কোনো থুতু তোরা ফেলবি না, স্যাপ আসবে না, থুতু আসবে না। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ামতাখিতুনা, আল্লাহ পাক আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে নাকও ঝাড়া লাগবে না, ঠান্ডা কাশিও আসবে না, শিলিশমা আসবে না, না কখনো ঝাড়া লাগবে না। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, জান্নাতের ভিতরে কোনো পেশাব পায়খানাও নাই। দুনিয়ায় কিছু কিছু মানুষ খাবারের মাঝখানেও হাত ধুয়ে কিন্তু বাথরুমে যায় না, না যায়। কিন্তু আল্লাহর নবী বলেন জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। আরো মজার ব্যাপার হলো, দুনিয়ায় আমরা তো ওয়ান টাইম প্লেট 2 টাকা দাম, এ তো মাঝে মাঝে খাই, ঠিক কিনা? আবার কোরিয়ান প্লেটেও খাই, টিনের প্লেটেও খাই, মেলামাইনের প্লেটেও খাই। কিন্তু আল্লাহর নবী বলেন যারা জান্নাতে যাবে তারা কেমন প্লেটে খাবে? আনিয়াতুহুম ফিহা যাহাবু, সব জান্নাতীরা জান্নাতে যখন খাবে তাদের প্লেট হবে স্বর্ণের। কিসের প্লেট? দুনিয়ায় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, তারপরও তার বাড়ি খোঁজ নিয়ে দেখেন স্বর্ণের কিন্তু প্লেট নাই। দুনিয়ার থেকে শুধু আল্লাহকে রাজি করে যাবেন, জান্নাতে স্বর্ণের প্লেটে খাওয়াবেন আল্লাহ। আরো মজার ব্যাপার হলো আমশাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, দুনিয়ায় 5 টাকার চিরুনি দিয়ে আমরা মাথা আশ্রাই, কিন্তু আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে চুল আশ্রাবি স্বর্ণের আর রূপার চিরুনি দিয়া। জান্নাতীদের প্রত্যেকটা মানুষের চিরুনি থাকবে চুল আশ্রানোর জন্য স্বর্ণের এবং রূপার। আরো মজার ব্যাপার, আল্লাহর নবী বলেন ওয়া মাজামিরুহুম মিনাল উলুওয়া, আমরা তো আগরবাতি জ্বালাই, ওটার ধোঁয়া নেই, কিন্তু জান্নাতের ভিতরে এমন গাছ বানাইছেন আমার আল্লাহ, ওই গাছ থেকে এমনি আগরের ধোঁয়া আসবে। আরো মজার ব্যাপার ওয়ারাশহুমুল মিসকু,
আল্লাহর নবী বলে, উম্মত, দুনিয়ায় যদি মানুষ ঘেমে যায়, ঘামের দুর্গন্ধের কারণে তার কাছে দাঁড়ানো যায় না, কিন্তু জান্নাতি মানুষ পরিশ্রম করার পর যখন শরীর ঘেমে যাবে, প্রত্যেকটা ঘামের ফোঁটা থেকে মিস্ক আম্বারের ঘিরান আসবে। আল্লাহর নবী যখন ঘেমে যাইতেন, সাহাবায়ে কেরাম রাসূলের ঘাম আতরের ডিব্বায় রেখে দিত। যদি আতরের ডিব্বায় আতর থাকতো তারপরও রেখে দিত, যদি নাও থাকতো নবীর ঘাম ওই বোতলে রেখে দিত। সাহাবায়ে কেরাম আতর হিসেবে রাসূলের ঘাম জামায় ব্যবহার করতেন। আল্লাহর নবী বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতানে, সব জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দুইটা হুর দিবেন। হুর ওখানে আছে ৭২টা স্ত্রী দিবেন অথবা ৭০টা, কিন্তু এই হাদিসে আল্লাহর নবী বলেন দুইটা হুর দিবেন। কেমন হুর? আল্লাহর নবী বলেন, ইউরা মুখাসুকিহা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনি, এমন হুর দিবেন আমার আল্লাহ সৌন্দর্যের কারণে ৭০ জোড়া কাপড় পরিধান করা থাকবে, ওই কাপড়ের ভিতর দিয়ে হুরের চামড়া দেখা যাবে, চামড়ার ভেদ করে গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে হাড্ডির ভিতরে যে মগজ আছে ওটাও দেখা যাবে। চিন্তা করে দেখছেন এত সুন্দর চেহারার অধিকারী হবে। আল্লাহ বলেন, কামসালিল লুলুইল মাকনুন, জান্নাতের ভিতরে যে হুর দিবেন তোমাকে আল্লাহ, ওই হুর হবে মণিমুক্তার মতো স্বচ্ছ পরিষ্কার। অথচ দুনিয়ায় যদি একটা সুন্দর মেয়ে হেঁটে যায়, 10টা যুবক তার পিছনে একজন আর একজনকে ডাক দিয়ে বলে, দেখ দোস্ত মাল যায়, কয় না না কয়। অথচ তাকায় দেখবা ওই মেয়ের আসল চেহারা সুন্দর না, চাঁদনি অথবা লতা কিরিম মেখে সুন্দর হইছি। আমি এটার নাম দিছি কি জানেন? দেখবেন শরীরে সব জায়গা কালো, কিন্তু লতামাইখে মুখটারে সাদা বানাইছে। আমি এটার নাম দিছি মুখে 1000 পাওয়ারের বাতি জ্বলে, শরীরে 0 পাওয়ারের বাতি জ্বলে। অথচ আল্লাহর নবী বলেন, এই হুর এত পরিষ্কার, এত সুন্দর, এই হুরের কোনো অংশ যদি সারা পরিমাণ কিছু যদি দুনিয়ায় একটু প্রকাশ পাইত, সূর্যের আলো তার কাছে বিলীন হয়ে যাইত। এত সুন্দর চেহারা দিবেন আমার আল্লাহ, দুনিয়ার একটু চেহারা দেখে তুমি পাগল হয়ে যাও। অথচ জান্নাতি হুরের কাছে সূর্যের আলো বিলীন হয়ে যাবে। এ ভাই, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ইনটেক মাল দিবেন আল্লাহ। এ ভাই, কেউ কোনোদিন আই লাভ ইউ বলে নাই, কেউ কোনোদিন জড়ায় ধরে নাই, কেউ কোনোদিন চুমো দেয় নাই, কেউ কোনোদিন চোখও মারে নাই। এমন ইনটেক মাল আল্লাহ তোকে জান্নাতে দিবি। দুনিয়ায় পচা গন্দামের পিছনে যারা ঘুরবি তারা জান্নাতে এই হুর পাবি না। জান্নাত হলো আসল। জান্নাতের হুর যদি পেতে চাও, দুনিয়ার এই পচা গন্দামের পিছনে ঘুরে কোনো লাভ নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুযা। দুনিয়ায় 10 জন যদি এক জায়গা হয়, 10 জনের কম পক্ষে 10টা মত হয়, কিন্তু সব জান্নাতে ঢুকবে, তাদের ভিতরে কোনো ইখতিলাফ নাই, মতনৈক্য নাই, ঝগড়া নাই, সব জান্নাতীরা এক হয়ে থাকবে জান্নাতের ভিতর। আল্লাহর নবী বলেন, কুলুবুহুম কলবু রাজুলিন ওয়াহিদিন, গোটা
দুনিয়ার যত মানুষ জান্নাতে যাবে সব জান্নাতি মানুষের অন্তর হবে এক। সবচেয়ে বড় মজার কথা হলো আল্লাহর নবী বলেন ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতাও ওয়া আশিয়া। সব জান্নাতীরা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন জান্নাতে তো রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, পুরা জান্নাত হলো এক। কিন্তু আল্লাহর নবী সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করার কথা কেন বলছেন? মুহাদ্দিসিন ইকরাম বলেন দুর্বল একটা রিওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে একটা সামিয়ানা থাকবে। এই যে আজকের মাহফিলের জন্য এই যে পর্দা সামিয়ানা টানানো হয়েছে, এর দ্বারাই বোঝা যায় এখানে মাহফিল হবে। আগামীকাল যখন এই সামিয়ানা থাকবে না, সব মানুষ বুঝে নেবে আর এখানে মাহফিল হবে না। আল্লাহর আরশের নিচে একটা পর্দা আছে, পর্দা যদি মিলা থাকে, টানানো থাকে, বুঝতে হবে সন্ধ্যা। আর যদি পর্দাটা গুটায় নেয়, বুঝতে হবে এখন সকাল। এই জন্য নবী বলছেন ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতাও ওয়া আশিয়া। সকাল সন্ধ্যা জান্নাতীরা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে। এ নবীর উম্মতের দল, সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। এমন জান্নাত তার তলদেশে থাকবে নহর, দুধের নহর, শরাবের নহর, মদের নহর। এ নবীর উম্মতের দল, এই নহরগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাকে আপনাকে দিবেন। দুনিয়ায় যারা হারাম মদ খাইছো, জান্নাতে তারা মদ খেতে পারবে না। এর নবীর উম্মতের দল, তিরমিজি শরীফের 2538 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لو أن ما يقل زفر مما في الجنة بدأ। আল্লাহর নবী বলেন জান্নাতের বস্তি সামগ্রী হতে নখ পরিমাণ কোন বস্তু যদি এ জমিনে প্রকাশ পায়, লাতাযাখারাফাত লাহু মা বাইনা খাওয়াফিকিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আসমান আর জমিনের মাঝখানে যে জায়গাটুকু আছে সব জায়গাটুকু সুসজ্জিত হয়ে যাবে। সাজানো লাগবে না, ডেকোরেটর লাগবে না, জার বাতি লাগবে না, বেলুন লাগবে না, এমনি আল্লাহ আলোকিত সুসজ্জিত করে দিবেন। আল্লাহর নবী বলেন ওয়ালাউ আন্না রাজুলান মিন আহলিল জান্নাতি ইত্তালাআ, জান্নাতি কোন একজন মানুষ যদি জমিনের দিকে উকি দেয়, বুলুক দেয়, ফাবাদা আসাবিরাহু, জান্নাতে সব পুরুষদেরকে আল্লাহ পাক চুরি পরাবেন। কিন্তু যেই মানুষ দুনিয়ায় চুরি করবে, যেই পুরুষ দুনিয়ায় চুরি করবে, তাদেরকে আল্লাহ জান্নাতে চুরি পরাবে না। দুনিয়ায় পুরুষের জন্য চুরি পরা হারাম, আংটি পরা হারাম, তারপরেও অনেক শ্বশুর বাড়ির থেকে জামাইরে স্বর্ণের আংটি দেয়, দেয় না? না দেয়? আহা, হারাম কাজ করতেছে, মেয়েটারে বিয়ে দিয়ে। স্বর্ণ পরা পুরুষের জন্য হারাম। স্বর্ণ আল্লাহ আমাদেরকে জান্নাতে পরাবে, এই জন্য দুনিয়া নিষেধ করছে। নিষেধটাও নিষেধ না, হারাম, ডাইরেক্ট হারাম। সোনা পরা পুরুষের জন্য সরাসরি হারাম। আল্লাহর নবী বলেন চুরি, জান্নাতীদের চুরি যদি এ জমিনে প্রকাশ পায়,
এত বড় বিশাল পৃথিবীতে যদি প্রকাশ পায়, লাতামিসা যাওআশ শামসি কামা তাতমিসুশ শামসু যাওআন নুজুম। আল্লাহর নবী বলেন, চুরির আলোর কাছে সূর্যের আলো বিলীন হয়ে যাবে, যেমন নাকি সূর্যের আলোর কাছে তারকার আলো বিলীন হয়ে যায়। সকালবেলা সূর্য উঠলে আর আসমানে আর তারকা দেখা যায়। ঠিক জান্নাতি একজন মানুষের চুরি যদি জমিনে প্রকাশ পায়, সূর্যের আলোটাও তার কাছে বন্ধ হয়ে যাবে। চিন্তা করে দেখেন ওই চুরির ভিতরে আল্লাহ পাক কি পাওয়ার দিছেন। এ নবীর উম্মতের দল, সাবধান হয়ে যান। ওই জান্নাত যদি দুনিয়া থেকে কামাই করে যাও, আল্লাহকে রাজি খুশি করে যাও, আল্লাহর রাসূলের সুন্নতের উপর আমল করে যাও,